অনেক সময় স্টুডেন্টরা এতটাই বড় হয়ে যায় যে টিচারদেরকেও শিক্ষা প্রদান করার সেই জায়গাটা দেখানোর চেষ্টা করে। একটা গাড়ি হয়তো ভ্রমণের জন্য উনি চেয়েছিলেন, নাকি বিলাসিতা কোনো কারণের জন্য চেয়েছিলেন আমার জানা। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর বার্তা রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবিরের। তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বসিরহাট লোকসভার উপনির্বাচনে দাঁড়ান তাহলে তিনি অর্থাৎ তার দলের তরফ থেকে কোনো প্রার্থী দেওয়া হবে না। অনেক অনেক উপকার উনি করেছেন এই কথাটা বলে, যাই হোক ওনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমি বলতে চাই যে এই মানুষটাকে উনি এতটা উপকার করার চেষ্টা করছেন, সেই মানুষটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এই এত সংখ্যক নেতা নেত্রীগুলো গজিয়ে উঠতে পারতেন না। তো যাই হোক, আসলে কি হয় জানেন তো, অনেক সময় আমরা দেখতে পারি যে যারা আমাদের টিচার, অনেক সময় স্টুডেন্টরা এতটাই বড় হয়ে যায় যে টিচারদেরকেও শিক্ষা প্রদান করার সেই জায়গাটা দেখানোর চেষ্টা করে। কিন্তু আমি বলতে চাই যে এইভাবে যতই টিচারকে জায়গা দেখানোর তারা চেষ্টা প্রদান করুক না কেন, মূলত শিক্ষক কিন্তু শিক্ষকই হয়, কোচ কিন্তু কোচই হয়। যাই হোক, স্টুডেন্টরা কোচের পাশে থাকবে, এই জিনিসটা দেখেও ভালো লাগছে। বাদল অধিবেশনের আগেই এনসিপি সাংসদ হিসেবে স্বীকৃতি পাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারেরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাদের জন্য আলাদা ঘরও বরাদ্দ হয়েছে সাংসদের। শুনেছিলাম সুদীপদা নাকি দিদির কাছ থেকে একটা বড় গাড়ি চেয়েছিল। মানে ভাবুন, শুধুমাত্র 4 চাকা নয়, এবার 4 চাকার পাশাপাশি একটা বড় বাড়িও দিয়ে দিয়েছে তাদেরকে। তা সেখানে কেন যাবেন না বলুন? মানে উনি ওনার যুক্তি থেকে, যারা রাজনীতিটা শুধুমাত্র স্বয়ং স্বার্থসিদ্ধির জন্য করেন, সেখান থেকে একটা জিনিস বুঝতে হবে যে এটা খুব স্বাভাবিক। উনি সেই জায়গাটা লাভ করেছেন, উনি সেই জায়গাটা পেয়েছেন। দিদির কাছে একটা গাড়ি হয়তো ভ্রমণের জন্য উনি চেয়েছিলেন, নাকি বিলাসিতা কোনো কারণের জন্য চেয়েছিলেন আমার জানা নেই। তো সেখান থেকে যখন গাড়ির বদলে উনি বাড়িও পেয়ে যান, সেখানে তো উনি যাবেন। শিরদাঁড়াটা এতটাই নড়বড়ে কিছু মানুষের হয়, কিন্তু কি জানেন তো, আমরা চিংড়ি মাছের শিরদাঁড়া নিয়ে তো জন্মাইনি। চিংড়ি মাছের শিরদাঁড়া কেন বললাম, চিংড়ি মাছের শিরদাঁড়া হয় না। তো সেখানে আমাদের শিরদাঁড়াটা নিজস্ব জায়গায় রয়েছে, ইনট্যাক্ট রয়েছে। আমরা নিউ জেনারেশনের যারা আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছে, একটু বুক ঠুকে বলতে চাই যে আমরা ভালোবাসতে জানি, আমরা ভালোবাসাকে মানি। আমাদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে আমরা রাজনীতিটা শিখতে চাই, আমরা ধান্দাবাজি করতে চাই না। যারা ধান্দাবাজি করতে চাইছে তারা না হয় ধান্দাবাজি করুক, তাদেরকে করতে দিই।